নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সিম্পল অ্যাস্ট্রোলজি চ্যানেলে স্বাগত জানাই। আজকের ভিডিওটিতে আমরা ধনু রাশির জাতক জাতিকাদের আগামী জুলাই মাসটি কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তার আগে আমরা দেখে নিই ধনু রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে জুলাই মাসে গ্রহ সন্নিবেশটি কী হতে চলেছে। ধনু রাশির সাপেক্ষে শনি আপনাদের তৃতীয় ঘরে, রাহু আপনাদের চতুর্থ ঘরে, রাশি অধিপতি বৃহস্পতি আপনাদের ষষ্ঠ ঘরে এবং কেতু আপনাদের দশম ঘরে গোচর করবেন। ধনুরাশির সাপেক্ষে রবি ও শুক্র আপনাদের সপ্তম ঘরে, বুধ অষ্টম ঘরে এবং মঙ্গল আপনাদের পঞ্চম ঘরে গোচর করবেন। 6 জুলাই থেকে শুক্র আপনাদের অষ্টম ঘরে এবং 10 জুলাই থেকে মঙ্গল আপনাদের ষষ্ঠ ঘরে গোচর করা শুরু করবেন। জুলাই মাসের দ্বিতীয়ার্ধে 15 জুলাই থেকে রবি আপনাদের অষ্টম ঘরে এবং 18 জুলাই থেকে বুধ আপনাদের নবম ঘরে গোচর শুরু করবেন। এবার দেখে নেওয়া যাক আগামী জুলাই মাসটিতে ধনু রাশির জাতক জাতিকাদের জন্য কী ফল নিয়ে আসতে চলেছে। আমরা যদি কর্মক্ষেত্রের দিকটা দেখি তাহলে ধনু রাশির জাতক জাতিকাদের জন্য আগামী জুলাই মাসটি উত্থান পতনে পূর্ণ হতে চলেছে। কর্মক্ষেত্রে আপনাদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। কেতু আগামী সারা মাস জুড়ে আপনাদের দশম ঘরে গোচর করবেন। এর ফলে আপনারা আপনাদের কর্মের প্রতি অনীহা আপনাদের মনে জন্মাবে। আপনারা একটু লেজি ফিল করবেন নিজেদেরকে, যার ফলে আপনাদের কাজে বিশৃঙ্খলা দেখা দিতে পারে এবং সময় মতো সমস্ত কাজ কমপ্লিট নাও হতে পারে। এর ফলে আপনাদেরকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের ক্রোধের সম্মুখীন হতে হবে। যে সমস্ত ধনু রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে জড়িত আছেন তাদের মাসের প্রথমার্ধটি বেশ ভালোই কাটবে। শুক্র এবং রবি একসাথে আপনাদের সপ্তম ঘরে গোচর করবেন এবং বুধ আপনাদের অষ্টম ঘরে ট্রানজিট করবেন। তার ফলে আপনাদের ব্যবসায় অগ্রগতি হবে এবং আপনার ব্যবসায় আয়ও বৃদ্ধি হবে। এই সময়টিতে আপনারা অংশীদারি ব্যবসার সাথে যুক্ত হতে পারেন, অথবা যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকারা অলরেডি পার্টনারশিপ বা অংশীদারি ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা ভালো লাভের মুখ দেখতে পারেন। তবে মাসের দ্বিতীয়ার্ধে যখন রবি ও শুক্র একত্রে আপনাদের অষ্টম ঘরে গোচর করে যাবেন তখন আপনাদের ব্যবসার সময়টা খুব একটা ভালো যাবে না। 18 জুলাইয়ের পর যখন বুধ আপনাদের নবম ঘরে গোচর করে যাবেন তখন আপনাদের ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে হবে এবং এই ভ্রমণ থেকে আপনারা ব্যবসায় সাফল্যের দিকেও আপনারা এগিয়ে যাবেন। অর্থনৈতিক দিক থেকে ধনু রাশির জাতক জাতিকাদের আগামী জুলাই মাসে সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদের রাশি অধিপতি বৃহস্পতি ষষ্ঠ ঘরে গোচর করছেন, যার ফলে আপনাকে অনেক বিষয়ে ব্যয় করতে হবে। তবে এই ব্যয় ভালো কাজেই হবে। আপনাদের বেশিরভাগ ব্যয় পূজা বা ধর্মীয় কাজে বা গৃহস্থলীর প্রয়োজনের জন্য হবে। তাছাড়া আপনাদের বাড়ির বয়স্ক ব্যক্তিদের জন্য কিছু অর্থ আপনাদের ব্যয় করতে হবে। তবে এই সময় আপনারা ব্যাংক বা অন্যান্য অর্থনৈতিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করতে পারেন। সময়টা ঋণ গ্রহণের জন্য খুবই শুভ। আগামী সারা জুলাই মাস ধরে আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি শনি মহারাজ তৃতীয় ঘরে গোচর করবেন, যার ফলে আপনারা শারীরিক শক্তি ও প্রচেষ্টার মাধ্যমে আয় বৃদ্ধি করতে সফল হবেন। মাসের প্রথম দিকে আপনাদের একাদশ ঘরের অধিপতি শুক্র সপ্তম ঘরে গোচর করবেন, যার ফলে আপনারা আপনাদের ব্যবসা বা কর্মক্ষেত্র থেকে কিছু আর্থিক সুবিধা পেতে পারেন। তবে এই সময় আপনার জীবনসঙ্গীর জন্য কোনো বিশেষ বস্তু কেনার জন্য অর্থ ব্যয় করতে হবে। মাসের দ্বিতীয়ার্ধে যখন আপনাদের একাদশ ঘরের অধিপতি শুক্র অষ্টম ঘরে গোচর করে যাবেন তখন আপনারা গোপন সূত্র থেকে কিছু আয় বৃদ্ধি আপনাদের হতে পারে। তবে আবার আকস্মিক কিছু ব্যয়ও আপনাদের জীবনে তিনি নিয়ে আসতে পারেন। আগামী জুলাই মাসটিতে ধনু রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য সম্পর্কে যথেষ্ট সচেতন হতে হবে। আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি আপনাদের ষষ্ঠ ঘরে গোচর করছেন, তাই আপনাদের এই সময় লিভার, কিডনি সংক্রান্ত কোনো সমস্যা
কোলেস্টেরল সংক্রান্ত কোনো সমস্যা আপনাদেরকে সমস্যায় ফেলতে পারে। এছাড়া রবি, বুধ, শুক্র এবং মঙ্গল এই সবকটি গ্রহ ধনু রাশির জাতক জাতিকাদের জন্য অনুকূল অবস্থানে নেই। তাই এই সময় বিভিন্ন স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা এবং যানবাহন থেকে কোনো দুর্ঘটনা হওয়ার কোনো যোগ আপনাদের রাশিচক্রে তৈরি হয়েছে। তাই আপনাদের খুব সাবধানতা অবলম্বন করতে হবে। নিজের খাওয়া দাওয়া এবং চলাফেরা উভয় দিকেই আপনাদের সচেতন হওয়া প্রয়োজন। যদি শরীর খারাপ হয় তাহলে ভালো কোনো ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন এবং সাবধানে গাড়ি, বাইক ইত্যাদি চালাবেন। আমরা যদি প্রেমের দিকটার দিকে তাকাই তাহলে আগামী মাসে মঙ্গল আপনাদের প্রথমার্ধে পঞ্চম ঘরে গোচর করবেন, যার ফলে আপনাদের এক সম্পূর্ণ রোম্যান্টিক মানসিকতা আপনাদের ভেতর থাকবে এবং রোম্যান্টিক সময় অতিবাহিত করার জন্য একটি অনুকূল সময়ও হবে। এই সময় আপনাদের মনে বিভিন্ন রকম ইচ্ছে জাগবে। আপনারা এই সময় নিজের প্রেমিক বা প্রেমিকার জন্য যে কোনো রকম সব কিছু করতে প্রস্তুত থাকবেন, কিন্তু এই সময় আপনারা একদম তাড়াহুড়ো সিদ্ধান্ত বা কোনো কিছু কাজ করবেন না, না হলে কোনো ভুল হতে পারে। আমরা যদি বিবাহিতদের কথা বলি তাহলে আপনাদের সপ্তম ঘরের অধিপতি বুধ মাসের 18 জুলাই পর্যন্ত আপনাদের অষ্টম ঘরেই গোচর করবেন, যার ফলে আপনাদের সম্পর্কের মধ্যে কিছু অস্থিরতা তৈরি হতে পারে। মাসের দ্বিতীয়ার্ধে যখন আপনাদের সপ্তম ঘরের অধিপতি বুধ নবম ঘরে গোচর করে যাবেন এবং রবি ও শুক্র আপনাদের অষ্টম ঘরে গোচর করে যাবেন, তখন থেকে আপনাদের বিবাহিত জীবনে বিভিন্ন সমস্যা থেকে আপনারা সহজেই বেরিয়ে আসতে পারবেন। মাসের দ্বিতীয়ার্ধে আপনারা জীবনসঙ্গীর সাথে দীর্ঘ কোনো ভ্রমণে যেতে পারেন এবং একটি কোয়ালিটি টাইম দুজনে মিলে স্পেন্ড করতে পারেন। পারিবারিক জীবনের কথা বললে আগামী জুলাই মাসটি ধনু রাশির জাতক জাতিকাদের জন্য খুব একটা ভালো যাবে না। আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি শনি মহারাজ তৃতীয় ঘরে গোচর করছেন। এর ফলে আপনাদের ভাই বোনের জন্য বিভিন্ন ক্ষেত্রে অর্থ ব্যয় করতে হবে। মাস এগোবার সাথে সাথে আপনার সাথে আপনার ভাই বোনের সম্পর্ক আরও মধুর হয়ে উঠবে এবং তারা আপনাকে বিভিন্ন বিষয়ে সমর্থনও করবেন। আপনাদের চতুর্থ ঘরের অধিপতি বৃহস্পতি ষষ্ঠ ঘরে গোচর করছেন এবং আপনাদের চতুর্থ ঘরে রাহু মহারাজ গোচর করছেন। এর ফলে আপনাদেরকে আপনাদের মায়ের স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিতে হবে এবং দরকার পড়লে অবশ্যই ডাক্তারি পরামর্শ নিতে হবে। আপনাদের চতুর্থ ঘরে রাহু এবং দশম ঘরে কেতু থাকার জন্য আপনারা পারিবারিক শান্তিতে তৃপ্তি পাবেন না, মনে একটা সবসময় খটকা থেকেই থাকবে। তবে যখন বুধ আপনাদের অষ্টম ঘর থেকে নবম ঘরে গোচর করে যাবেন তখন পরিস্থিতির কিছুটা সুরাহা আপনারা দেখতে পাবেন। প্রতিকার স্বরূপ আপনারা রাশি অধিপতি বৃহস্পতির বীজ মন্ত্র 108 বার করে জপ করবেন। সম্ভব হলে গোমাতাকে আহার পরিবেশন করবেন। প্রতিদিন হলুদের তিলক লাগাবেন কপালে এবং কলা গাছের পূজা করবেন, কলা গাছের গোড়ায় জল নিবেদন করবেন। আশা করছি বন্ধুরা আগামী জুলাই মাসটি ধনু রাশির জাতক জাতিকাদের খুব ভালো কাটুক। মা তারা আপনাদের সবাইকার মঙ্গল করুন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।